আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা হালুয়ার রেসিপি। সেটা হয়েছে গাজরের হালুয়া, যেটা না খাইলেই নাই। কারণ শীতের দিনে গাজরের দাম কম থাকে, আর এই সময় যদি এই হালুয়াটা না বানিয়ে খান তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আর গাজরের কিন্তু অনেক প্রচুর পরিমাণে পুষ্টি, বাচ্চারা কিন্তু এভাবে খেতে চায় না, কিন্তু হালুয়া বানিয়ে দিবেন দেখবেন নিমিষেই খেয়ে শেষ করে ফেলবে। আমি কিন্তু এখন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখানে কিন্তু আমি গাজরটা একদম চিকন করে গ্রেট করে নিলাম, তারপরে প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ঘি, এই ঘিয়ের ফ্লেভার কিন্তু অনেক। তারপরে এখানে বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশে আর ঘিয়ের সাথে একসাথে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব গাজরটা কিন্তু অনেক চিকন করে আমি গ্রেট করে নিছি। চিকন দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম চিকন দিয়ে গ্রেট করে নেবেন। মোটা দা দিয়ে কিন্তু ভালো হবে না, চিকন হইতে হইবে। তারপরে গাজরটা কিন্তু একদম ভাজা ভাজা করে নিমো ঘিয়ের উপরে, কিন্তু দেওয়ার পরে ঘি আর গাজরের অনেক মজার একটা ফ্লেভার আসবে। তারপরে কিন্তু আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছিলাম। হাফ কেজি গাজরের মধ্যে আমি এখানে হাফ কেজি দুধ নিছি, কিন্তু হাফ কেজি দুধের আমি 250 গ্রামের চেয়েও কম করে ফেলছি জ্বালাইতে জ্বালাইতে। সেই ঘন করে দুধটা দিবেন, কিন্তু বেশি পরিমাণে দিতে যাবেন না, দিবেন বেশি কিন্তু ঘন করে দিবেন। তারপরে এই দুধটা দেখেন শুকানোর পরে গাজরের কালারটা যে সুন্দর আসছে। তারপরে এখানে দিয়ে দিলাম আবারও গুঁড়া দুধ। চিনি তো দিলামই, সেটা বলতে ভুলে গেছি, কিন্তু এখানে চলে গেছে। ঠিক আছে, চিনিও দিছি স্বাদ মতো, আপনাদের স্বাদ মতো দিবেন, কিন্তু বেশি পরিমাণে দিতে যাবেন না। যেই কোনো জিনিসে অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু স্বাদ বোঝা যায় না, স্বাদ মতো দিবেন। তারপরে আবারও নামানোর আগে দিয়ে দিলাম ঘি। আর গাজরের হালুয়াটা কখন হয়ে যাবে বুঝতে পারবেন, দেখবেন এটাতে একদম তেল তেল ঘি বের হয়ে আসছে, তখনই বুঝবেন যে আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। আর খেতেই দেখেন আমি বেসালা দিয়ে চেপে চেপে ধরার পরে দেখা যাচ্ছে এটার ভিতর থেকে একদম তেল তেল বের হয়ে আসছে। তারপরে পরিবেশনে লাগিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। এত মজা হয়েছিল, এত মজা যা বলার বাহিরে। একবার হলো বানিয়ে খেয়ে